অগ্রহায়ণের শেষ বেলায় শীতের তীব্রতায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা পারদ নেমেছে 10-এর ঘরে। রাজধানীতে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ওঠানামা করছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতভর ঘন কুয়াশা, হিমেল বাতাস আর হাড় কাঁপানো শীতে নাস্তানাবুদ হয়ে পড়েছে উত্তরের জেলার জনজীবন। আজ ভোরে 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে। রাস্তাঘাট দেখা যায় না, কুয়াশা, প্রচন্ড শীতের কারণে আমরা খুব কষ্ট পাচ্ছি। বর্তমানে অনেক ঠান্ডা, যারা কর্মজীবী মানুষ তারা ঠান্ডার জন্য ঘর থেকে বের হতে পারছে না। বর্তমানে ছিন্নমূল মানুষ যেখানে সেখানে পড়ে আছে, তারা কষ্টে আছে। শীতে কাঁপছে উত্তরের জেলা গাইবান্ধা। এ অঞ্চলের জনজীবন অনেকটাই স্থবির। সূর্যের দেখা না পাওয়ায় এর তীব্রতা আরও বেড়েছে। বিশেষ করে গাইবান্ধার 3 নদীর চরাঞ্চলের অবস্থা কাহিল। কামারজানি, মোল্লারচর, কাপাসিয়া, বেলকা, হরিপুরের চরাঞ্চলবাসী খড়কুটো জ্বালিয়ে করছে শীত নিবারণ। এই শীতের জন্য জিনিস গোসল বন্ধ করা যাচ্ছে না। মনে করেন যে কোনো রকমে কোনো গরু বাছুর নিয়ে খুব সমস্যার মধ্যে, গলি থেকে গরু বাই করে পারছি না। কি অবস্থায় কাজ করবো ভাই, যে শীতের অবস্থা না, হাত পাও খালি কাঁপতেছে থরথরে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দক্ষিণ পশ্চিমাঞ্চলে দুদিনের মধ্যে শীত বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। শীতে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কুমিল্লা। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষ। রাঙ্গামাটিতে গেল কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। শহরে তীব্রতা না থাকলেও গ্রাম অঞ্চলে শীতের তীব্রতা বেশি। এদিকে চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। নিম্ন আয়ের মানুষ যারা, তারা রাস্তা বেরোয় আসতে পারতেছে না, কোনো কাজের সন্ধান পাইতেছে না। জনজীবন বিচ্ছিন্ন হচ্ছে, খেটে খাওয়া মানুষগুলা কষ্ট পাচ্ছে, তারা ঠিক মতন জনপাটে যেতে পারছে না। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।